ঈদের নামাজ পড়ে বার হচ্ছে ঈদগাহ থেকে বা মসজিদ থেকে, আমরা যখন বার হই তখন দেখতে পাওয়া যায় কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে থাকে, কিছু মায়েরা ভিক্ষা করে। কত মায়েরা এরকম ভিক্ষে করে। তো ভাবলাম আল্লাহ আজকে তো ঈদের দিন, একটা মা তার পরনে নাই কোনো নতুন কাপড়, পেটে না আছে কোনো খাবার, ওই মা হাত পেতে দাঁড়িয়ে আছে, কখন তাদের হাতে 5 টাকা 10 টাকা দেওয়া হবে, তখন তারা কিছু কিনে তারপর তাদের পেটটাকে ভরাবে। তাদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা ঈদ পালন করে, জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, সেই বাপ মাকে অবহেলা করো না। ছোট্ট করে মায়ের মর্মটা কি আগে শোনাই। বুড়িমাটা কেন লিখেছিলাম তাহলে বুঝে আসবে। আগে শুনতে হবে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বড় করে, তখন কতটা কষ্ট হয়, তারপরে আপনারা বুড়িমাটা বুঝতে পারবেন। শুনি আমরা সেই মাকে নিয়ে একটা ছোট্ট কালাম। মা কি জিনিস, মা কত বড় নিয়ামতে আলা জিনিস, দুনিয়ার বুকে মা সন্তানের জন্য কত বড় দামি একটা জিনিস। কবি ছন্দের মাধ্যমে লিখছে, আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদে তুমি তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখানে অনেক মায়ের সন্তানেরা আছেন, কত মায়ের সন্তানের আছে। এখানে এমন অনেক মায়ের আছে, এমনও মা আছে যারা আলাদা খায়, ছেলে আলাদা খায়, মা আলাদা খায়। এরকম অনেক সন্তান, অনেক মা দেখতে পাওয়া যায়। তবে একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পর ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে, ওই মাকে ঘুমাতে দেয় না, খেতে দেয় না। মা ঘুমাতে যাচ্ছে, পায়খানা করে, ছেলে হাউ হাউ করে কেঁদে উঠলো। ওই মা শীতের রাত্রের বেলা হলেও সেই সন্তানকে ভালো করে পোছাপুছি করিয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত মা বসে বসে পাহারা দেয়, না জানি ছেলেটা আবার না উঠে পড়ে। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সেই বাপ মা হাঁটতে পারে না, চলতে পারে না। সেই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। তখন আর সহ্য হয় না। রাগ করবেন না, জানো, রাগ করবেন না। তখন আর সহ্য হয় না। তখন বউ বলবে, তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, ওই জন্য আমার বিয়ে করেছো। হ্যাঁ, ও হবে না, ও হবে না। যদি পারো বুড়ো বুড়িরে বাইরে বার করো, যেন আমার ঘর নোংরা না করে। তোমার বাপ মারে বলে দাও যেন আমার ঘরে কখনো পা না রাখে। আহারে, আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, সেই বাপ মাকে অবহেলা করো না। তাই কবি লিখছে, দেখেন, জাজো মাখা মুকুটে তোমার, জাজো মাখা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো
যখন ওরে খোকা জাদু মাখা মুকুটে তোমার জাদু মাখা মুকুটে তোমার দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা আদর করে ডাকো যখন ওরে খোকা বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলে দে মাগো হে প্রাণ জোড়াই না আর কারো কোলে দে মাগো হে প্রাণ জোড়াই না তুমি তুমি ভরে এলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে তুমি তুমি ভরে এলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যারা বুড়িমা গজল শুনেছেন এখান থেকে বুড়িমাটা শুরু করেছিলাম। ওই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, সন্তান বড় হয়ে গেল, সন্তানের বিয়ে হয়ে গেল, বাপ মা যখন ঘরের মধ্যে পায়খানা করে পেশাব করে আর সহ্য হয় না, ওই জন্য এখন থেকে ছেলে মায়ের কাছে গিয়ে বললো মা মা তোমার বৌমা প্রত্যেকদিন ঘ্যাচ ঘ্যাচ করে, আজ থেকে মা তোমাদের একটু আলাদা খেতে হবে, আমি বাজারটা যা সাফ করে দেবো, তোমরা আলাদা খাবে, আমরা একটু আলাদা খাই, আমার ঘরে আর ঢোকার দরকার নেই, তোমাদের আলাদা ঘর করে দিচ্ছি, সেখানে থাকো। এখান থেকে আলাদা শুরু। এখনো মা সকালবেলা দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, ছেলে কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবো, তখন মা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, ছেলে বার হলো, মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে বাবা কাল রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, একটু 10 টাকার ওষুধ এনে দিবি? তখন ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না, দেখা হলেই খাই খাই, শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত টাকা কোথায় পাবো মা? হ্যাঁ তোমার সঙ্গে দেখা হলে পান এনে দে, ওষুধ এনে দে, হ্যান এনে দে, ত্যান এনে দে, তুমি কি একটু অন্য কথা বলতে পারো না? কত কথা শুনিয়ে দিল। আর শাশুড়ি যদি ফোন করে বলে, এখানকার অনেক ভাইরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, তারা হয়তো আবার রাগ করবে কোনে, শাশুড়ি যদি বলে জামাই আজ আমি যাচ্ছি, ও আল্লাহ ও জামাই বউর কাছে বলে এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার মার জন্য দুটোই আনবো। আহা হা, শাশুড়ির পায়ের তলায় এখন তারা জান্নাত একাই করে নিয়েছে, বুঝলেন না? শাশুড়ি পায়ের তলায় জান্নাত করে নিয়েছে, মায়ের পায়ের তলায় আর জান্নাত নেই, ওই জন্য মায়ের সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই। মনে রাখবেন যদি আপনার বাড়িতে আপনারা বাপ মা থাকে, আল্লাহ পাকের রহমত এবং বরকত আপনার বাড়িতে ভরে যাবে। যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কখনো আল্লাহর রহমত আর বরকত থাকতে পারে না। লাখ লাখ টাকা ইনকাম করে আনবেন, কখনো আল্লাহর রহমত আপনার ঘরে প্রবেশ করবে না। আপনার বাপ মা আপনার জন্য রহমত, আপনার বাপ মা আপনার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, চলে চলে যাও কখনো রেখে যেও না, চলে চলে যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, ও মা তুমি তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদে তুমি তুমি ভরে এলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি মায়ের কালাম। বুড়িমা কালাম অবশ্যই শোনাবে, আরো কিছু নিত্য নতুন কালাম ইমরান ভাই শুনিয়ে নিক, বুড়িমাটা একটু লাস্টের দিকে হোক।
বুড়িমা কালামটা খুব ভালো লাগা কালাম। বিশেষ করে ইউটিউবার ভাইরা যারা ছেড়েছে প্রচুর ভিউ পেয়েছে। এখানে হয়তো সেই পুরনো ইউটিউবার নেই, আছে আজকে আর নেই পুরনো ইউটিউবার। যাই হোক, যারাই ছেড়েছে খুব লাভবান হয়েছে বুড়িমা গজল। দেখা তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। শুনেছিস সে গজল? তুই তো বুড়ো, তুই সব শুনবি। মুরব্বী নাই নাম, মুরব্বী। আর একটা গজল ছিল, নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। আর একটা টোটালি বলেছি আমার খেয়াল। তারপর যখন আমাদের পশ্চিম বাংলার বুকে এস কে হাবিবদা যখন আসলো, গজলের 6 লাভ, শুধু গজল আর গজল। কত শুনবেন? সব থেকে আমার ফেভারিট গজল, ও সকিনা আর কেঁদো না, ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি, এরা মনে মনে করতে যে মোটা ছগিনা ধরেছ কেন এত রাত্রি। গাইবো না, আমি জাস্ট বললাম। চলুন আমরা ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর আতিয়া কালাম শুনি। কি করলে তুমি? যাক, আলহামদুলিল্লাহ, অনেক গজল আপনাদের শোনানো হলো। আর কিছুক্ষণ আমরা আপনাদের সম্মুখে কিছু নাতিয়া কালাম পড়ি। আমি রিকোয়েস্ট করতে বলেছিলাম, আমার কাছে তো কেউ কোনো রিকোয়েস্ট করেনি। ভাইরা বলছে জান্নাতি হতে চাও যদিও গো নারী, একটা গজল গাইতাম, আম্মাজান ফাতিমা কেমন নারী ছিল, আম্মাজান ফাতিমা কেমন ভাবে চলাফেরা করতো, তার ব্যবহার কেমন ছিল। একটা গজলের ফরমাইশ আছে, ইনশাআল্লাহ গাইবো। এই গজলটা গাইবো। আর একটা আমার তরফ থেকে আমি গাইবো আম্মাজান ফাতিমার ইন্তেকাল, আম্মাজান ফাতিমার মৃত্যু। এখানে আমার অনেক মায়েরা বোনেরা আছেন। এই গজল থেকে যদি আপনাদের চেতনা না জাগে, আমার মনে হয় না অন্য কোনো গজল শুনে কোনো লাভ হবে। আম্মাজান ফাতিমার ইন্তেকালের একটা ঘটনা আপনাদের শোনাবো। তবে আমি অনুরোধ করবো, এখানে যে ভাইগুলো আছো যদি একটু সামনে আসো। দেখো সামনে পুরো ফাঁকা, ওই জন্য আমার গজল বলতে খুব অসুবিধা হচ্ছে। সামনে ফাঁকা থাকলে আমাদের কি সেই মুডটা পাওয়া যায়? এমনি প্রথম থেকেই গজলের মুড একদম মানে আজকের আমি সেই মুডটাকে নিয়ে আসতে পারিনি। একদম সামনে ফাঁকা থাকলে ফেরেশতাদের নিয়ে গজল বললে হয়। যাক, আলহামদুলিল্লাহ, ছোট্ট করে আপনাদের সম্মুখে একটা গজল আমি পেশ করে নিই। বুড়িমা